বাশার আল আসাদের পতনের পর কার্যত সিরিয়া বিদ্রোহীদের দখলে এখন খণ্ড বিখণ্ড। এর মধ্যে আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসন বৃদ্ধি পেয়েছে দেশ জুড়ে। অনেকটা বিনা বাধায় দেশ জুড়ে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। ইতিমধ্যে ৩ শতাধিক বোমা হামলার ঘটনা ঘটিয়েছে তারা। দামেস্কের খুব কাছে তাদের ঘাঁটি করার কথা শোনা গেছে। সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতিও নেই, অকার্যকর হয়ে আছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। এই সুযোগে ৫০ বছরের আগের চুক্তি ভেঙে আন্তর্জাতিক মহলের চাপ উপেক্ষা করে দেশটিতে আগ্রাসন চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। এ ব্যাপারে মুখ খোলেনি সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহিল আল শাম। এতে প্রশ্ন উঠছে, তবে কি বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে সিরিয়াকে ইসরায়েলের হাতে তুলে দিল বিদ্রোহীরা? ব্রিটেনের মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দাবি, দামেস্কের ২৫ কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে ইসরায়েলি বাহিনী। যদিও সেই দাবি উড়িয়ে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাব শোসানি বলেন, দামেস্কে ইসরায়েলি ট্যাঙ্ক ঢুকে পড়ার যে প্রচার করা হচ্ছে তা ভিত্তিহীন। জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিস বলেন, সিরিয়ায় হামলা চালিয়ে ১৯৭৪ সালের শান্তি চুক্তি ভঙ্গ করেছে ইসরায়েল। এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বাশার বলেন, সাপ কেন সবল দেয়? কারণ এটাই তার ধর্ম। ইসরায়েলের ধর্মও এমন। এ কারণেই তারা সিরিয়ায় হামলা চালাচ্ছে। গাজা এবং লেবাননের দিকে দেখুন, নিজের নিরাপত্তার কথা বলে তারা এসব অঞ্চলে বোমা হামলা করছে, ধ্বংসযজ্ঞ এবং গণহত্যা চালাচ্ছে। ইসরায়েলের জন্য এখন বড় ঝুঁকি সিরিয়া। এ কারণেই তারা এখন সিরিয়ায় তাণ্ডব চালাচ্ছে। আসাদ পরিবারের গত ৫ দশকের স্বৈরশাসন ও ১১ বছর ধরে চলা গৃহযুদ্ধের অবসানের পরে স্বস্তির আশা ফিরেছিল যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায়। কিন্তু ইসরায়েলের এই দখলের মনোভাব দেশটিতে আপাতত শান্তির আশা করা যাচ্ছে না। এই বিমান হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা হয়েছে সেটা নিয়ে মুখ খোলেনি কোনো পক্ষই। তবে বেশ কিছু ধ্বংস হওয়া হেলিকপ্টার, যুদ্ধবিমান ও মিসাইল লঞ্চের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এর পাশাপাশি সোমবার রাতে জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে সিরিয়ার আল বাইদা বন্দর ও লাতাকিয়া বন্দরে সিরিয়ার নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলোতে আঘাত ইসরায়েল। এ সময় ওই দুই বন্দরে সিরিয়ার নৌবাহিনীর ১৫টি জাহাজ নোঙর করা ছিল। সবগুলো ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, সিরিয়া জুড়ে চালানো এসব হামলার লক্ষ্য ছিল দেশটির কৌশলগত অস্ত্র ও সামরিক অবকাঠামোগুলো ধ্বংস করা, যেন আসাদকে ক্ষমতাচ্যুত করা বিদ্রোহীরা সেগুলোর ব্যবহার করতে না পারে।